হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। আজকে আমরা টেটের জন্য 37 নম্বর ক্লাস করব। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আজকের। আশা করছি আগামী যে পরীক্ষা 2024 হবে ডিসেম্বরে, তাতে তোমাদের কাজে দেবে। তো চলো শুরু করে আজকে ক্লাস। শুরু করার আগে বলবো, তোমরা যদি নতুন প্যাটার্নের ম্যাথ শিখতে চাও, যে ধরনের অঙ্ক বারবার আসছে, তো এই ধরনের অঙ্ক যদি শিখতে চাও, এমন প্লাস চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক যদি শিখতে চাও, অ্যাকচুয়ালি অঙ্কের খুঁটিনাটি সমস্ত কিছু প্রাইমারির জন্য যদি পেতে চাও, তাহলে এই কোর্সে ভর্তি হতে পারো পেড ব্যাচে, যেখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। ফোন নাম্বার নিচে দিয়েছি, জাস্ট যোগাযোগ করে নিও। এই মাসেই শুরু হয়েছে এটা, তো বেশি দেরি হয়নি, আর দেরি করে লাভও হবে না। তো চলো তাড়াতাড়ি ফোন করে ভর্তি হয়ে যাও। চলো শুরু করে আজকে ক্লাস। প্রশ্ন দিয়েছে এরকম 1.1 ইন্টু 1.1, তারপরে প্লাস দিয়ে 2.2 ইন্টু 2.2। দেখো, এই ধরনের অঙ্ককে তোমাকে সাজাতে হয়। দেখে মনে হতে পারে আহামরি কি এমন অঙ্ক, কিন্তু অ্যাকচুয়ালি এর অ্যান্সার যদি তোমরা জানতে, তাহলে হাসতে এই অঙ্কটি দেখে। চলো, কী হবে এর অ্যান্সার? এর অ্যান্সার খুবই সোজা। যদি এই 1.1কে তুমি এ ধরো, তো দুইবার গুণ হয়ে আছে, তার মানে বলতে পারো তুমি এ স্কোয়ার প্লাস, দেখো এটা দুইবার গুণ হয়ে আছে, এটাকে বি ধরলে তুমি পাবে বি স্কোয়ার প্লাস 3.3, এটা দুইবার গুণ হয়ে আছে, এটা হবে তোমার সি স্কোয়ার প্লাস, এটা তোমার দুইবার গুণ হয়ে আছে, তার মানে এটাকে ডি স্কোয়ার প্লাস, এবার দেখো 2 ইন্টু, এটা তো এ ধরেছিলাম আর এটা বি গুণ হয়ে আছে, তাহলে আমরা বলতে পারি 2ab প্লাস, এখানে 2a আর সি গুণ হয়ে আছে, তাই না? তো 2 ইন্টু এ সি প্লাস, এখানে গুণ হয়ে আছে 2ad, তো 2 ইন্টু এডি। এবার দেখো এ দিয়ে 3টি হয়ে গেল, এবার বি দিয়ে আসবে। বি দিয়ে একটা অলরেডি পেয়েছি, আরও 2টি পাবো। 2 ইন্টু বি আর সি গুণ হয়ে আছে এটা, তো 2bc প্লাস 2 ইন্টু বি আর ডি, এই দুটো বাকি ছিল, তো বি আর ডি প্লাস, আরও আছে। এবার সি হবে, সি থেকে দুটো হয়ে গিয়েছে, একটা এসি আর একটা হচ্ছে বিসি, আর ডিসি বাকি আছে। তো এখানে লাস্টে দেখো সেটাই আছে, 2 ইন্টু সিডি, 2 ইন্টু সিডি। আচ্ছা, এই যে ফর্মুলাটা, এর একটা সিম্পল ফর্মুলা, এটা কার ফর্মুলা তোমরা জানো? এটা মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তার হোল স্কোয়ারের ফর্মুলা। তার মানে এ বি সি ডি যোগ করে তার বর্গ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। দেখো, এ মানে হচ্ছে 1.1, বি মানে হচ্ছে 2.2, সি মানে হচ্ছে 3.3, আর ডি মানে হচ্ছে 4.4। যোগ করে দাও, 1 3 6 10, 10 শূন্য হাতে 1 থাকে, এটা 10 হবে, হাতের 1 11 পাবে, তার মানে হচ্ছে 11.0 মানে 11। তাহলে আমাকে করতে হবে কি 11 তার স্কোয়ার, তার মানে কত? 121। তো এটা দেখা মাত্রই তোমার অ্যান্সার চলে আসতো, চারটিকে যোগ করে তার বর্গ, বাস অ্যান্সার তুমি পেয়ে যাবে, তাই না? যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা হয় এ এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তারপরে যেটা থাকে -2ab এসি বিসি, ঠিক সেম জিনিস এটাও কিন্তু, ঠিক আছে? তো এটা মনে রাখবে যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস, এবার 4বার করে গুণ হবে, 3বার করে, এর সঙ্গে বি, এর সঙ্গে সি, এর সঙ্গে ডি, তারপর বি এর সঙ্গে সি, বি এর সঙ্গে ডি, আর লাস্টে হবে সি এর সঙ্গে ডি। হয়ে গেল, জাস্ট মনে রাখবে, অ্যান্সার পেয়ে যাবে। আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি এবং তোমরা বুঝে নিয়েছো। তো যাবো নেক্সট কোশ্চেনে। কোশ্চেনে বলেছে একজন শিক্ষার্থী একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র বুঝতে পারে। ভ্যান হিলের এই চাক্ষুষ চিন্তায় সেই শিক্ষার্থী কোন পর্যায়ে আছে? 4টি পর্যায়ে দেওয়া আছে। একটা লেভেল 1 বিশ্লেষণ, লেভেল 2 হচ্ছে সম্পর্ক, লেভেল সি ডিসকাশন, আর লেভেল 0 হচ্ছে স্বীকৃতি। তো এই যে বুঝতে পারাটা অ্যাকচুয়ালি দুটি বর্গক্ষেত্র একটা আয়তক্ষেত্র দুটো আলাদা জিনিস। এটা দুটিকে যদি বুঝতে পারে, মানে এদের সম্পর্কটা বুঝতে পেরেছে, তার মানে এর অ্যান্সার হবে অপশন বি, লেভেল 2 সম্পর্ক। ঠিক আছে? হ্যাঁ, তাকে যদি ব্যাখ্যা করে বলতে পারে যে কাকে বলে বর্গক্ষেত্র, কাকে বলে আয়তক্ষেত্র, কাকে বলে, জিনিসটা কি, সেটা লেভেল 1 থাকে। ঠিক আছে? আর দুটির মধ্যে সম্পর্ক যখন হবে বুঝতে পারলো, তখন সেটা সম্পর্ক। ঠিক আছে? আর বিস্তারিত মানে খুঁটিনাটি বৈশিষ্ট্যগুলো যখন বলবে, বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য, আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য, এই সমস্ত জিনিস যখন সেই করবে, সেটা ডিসকাশন হয়। আর কনফার্ম হয়ে গেল যে হ্যাঁ এটা আয়তক্ষেত্র বা এটা বর্গক্ষেত্র, তখন সেটা স্বীকৃতি লেভেলে চলে যায়। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন যাবো। 11 পূর্ণ 1/4 ভাগ 3 পূর্ণ 3/5 গুণ 6 পূর্ণ 2/3 এবং গুণ 1/6 আছে। তো কী করবে? সিম্পল ভেঙে দেবে। এটা 4 45/4, 45 ডিভাইডেড বাই 4। দেখো এটা ভাগ হয়ে আছে, গুণ করে দাও, তাহলে এটা উল্টে যাবে। এটা আছে কি 15 3 18/5, উল্টে যাবে 5/18 সরাসরি। তারপর ওগুলো গুণ হয়ে আছে, তো গুণ করে দাও, 6 3 8 18, 20/3, আর লাস্টে আছে 1/6, কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। চলো 4-এর সঙ্গে এটা কাটলে আমরা 5 পাই। ওকে, তারপর 3 দিয়ে যদি আমরা এটা কেটে দিই, আমরা পাই 15, 3 দিয়ে কাটলে 5,
এটা 3 দিয়ে কাটলে আমরা পাই 6। তো আসছে না, ব্যাপার হচ্ছে ওখানে উপরে 3টি 5 পাচ্ছি মানে 125 আর ডিভাইডেড বাই 36 এটাই পাচ্ছি। তো অপশান ডি আমাদের তো আছেই, তাই না? আমি কি কোথাও ভুল করেছি? একটা হচ্ছে 45/44, 45/4 ভাগ আছে, ভাগটাকে গুণ করে দিলে উল্টে যাবে, 5 উপরে যাবে আর 18 নিচে আসবে। ঠিক আছে, 20 উপরে যাবে, 3 নিচে আসবে। আচ্ছা ঠিকই আছে, তাহলে অপশান ডি এখানে সঠিক উত্তর, কনফার্ম। ঠিক আছে, আশা করছি। চলো নেক্সট। চিন্তার বৃদ্ধি এবং গাণিতিক ধারণা বিকাশের মধ্যে কিসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠা হয়? হস্তক্ষেপ, প্রদর্শন, তত্ত্ব না গবেষণা? চিন্তার বৃদ্ধি এবং গাণিতিক ধারণা বিকাশের মধ্যে কিসের সঙ্গে সম্পর্ক? এটার অ্যান্সার যেটা দেওয়া আছে, ঠিক আছে, বইয়ে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে গবেষণা। অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, আমি ব্যাখ্যা করতে পারছি না, তবে চিন্তার বৃদ্ধি এবং গাণিতিক বিকাশের ধারণা গবেষণার সঙ্গে সম্পর্কিত। ওকে, চলো নেক্সট। দেওয়া আছে √0.01 প্লাস √0.81 প্লাস √1.21 প্লাস √0.0009। তো এগুলো রুট করলে কি হয়? একের রুট করলে তো একই হয়, দুটির আগে দশমিক আছে মানে একটির আগে দশমিক চলে আসবে। প্লাস 81 রুট করলে 9, দুটির আগে মানে একটির আগে দশমিক আসবে। প্লাস 121 রুট করলে 11 হয়, দুটির আগে দশমিক আছে, একটির আগে দশমিক আসবে। আর 9 রুট করলে 3 পাই, চারটির আগে দশমিক আছে মানে দুটির আগে দশমিক আসবে, মানে একটি শূন্য আমাকে নিতে হবে। বাস এগুলো যোগ করে দাও, অ্যান্সার পাবে 0.1, 0.9, 1.1 আর 0.03। চলো 3 প্রথমে নামবে, 9, 10, 11, 1 নামবে, আর এখানে হয়ে যাবে 2, তো 2.13। এটা হবে অ্যান্সার, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। সিদ্ধান্ত শিরোমণি, এটা কমন একটা কোশ্চেন। সিদ্ধান্ত শিরোমণি বইটির লেখককে শ্রীধর আচার্য, শ্রীপতি, ভাস্কর না মহাবীর? তো কমন একটা কোশ্চেন, এর অ্যান্সার হবে ভাস্কর, অপশন সি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 17.28 ভাগ কোশ্চেন মার্ক, নিচে দেওয়া আছে 3.6 ইন্টু 0.2, যদি 200 হয় তাহলে বলতে হবে কোশ্চেন মার্কের জায়গায় কত বসবে। দেখো আমরা যদি এরকম লিখি 17.28 ভাগ কোশ্চেন মার্ক আছে, ভাগটা আমি দিলাম এক্স। ঠিক আছে, কোশ্চেন মার্কে এক্স বসালাম, আমরা এইভাবে লিখতে পারি। আর এটা তো এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি কি 200 ইন্টু 3.6 ইন্টু 0.2। এবার এ পাশটা যদি উল্টে দাও তাহলে পাবে এক্স উপরে আর নিচে হয়ে যাবে কত 17.28 সমান সমান এদিকটা নিচে কিছু নেই মানে 1 আছে, উল্টে যাবে, 1 উপরে চলে যাবে আর নিচে চলে যাবে কি 200 ইন্টু 3.6 ইন্টু 0.2, উল্টে দিলাম। দেখো এই জিনিসটা তো উপরের দিকে চলে যাবে, তাই না? এক্সের ভ্যালু যদি বের করতে হয়, এটাকে যদি তুলে নিয়ে চলে যাও এটা উপরে চলে যাবে। তো এখান থেকে করে দিয়ে এখানে 17.28 উপরে দিয়ে দাও, বাস এক্সের ভ্যালু তুমি পেয়ে যাবে। দেখো এটা একটির আগে দশমিক, দুটির আগে দশমিক আছে, এখানেও দুটির আগে দশমিক তুলে দিলাম, কাটাকাটি করবো এবার। ঠিক আছে, আচ্ছা ছোট্ট করে দিই 36, 18, আচ্ছা 2 দিয়ে কেটে দাও, 2, 8, 16, 1 থাকে 12, 2, 6, 12, 2, 4, 8। 36 দিয়ে যদি কাটি তো 36 সঙ্গে এটা কাটলে আমরা কি পাই? আচ্ছা দশমিক আসছে, চলো কই বাদ নেই। 36, 2, 72, তাহলে থাকছে 14, 144, 36, 4, 144, 24কে 200 দিয়ে ভাগ। আচ্ছা প্রথমে কি করবে, 2 দিয়ে ভাগ করো, তুমি 100 পাবে, এটা 2 দিয়ে ভাগ করলে 12। দেখো নিচে কি আছে 100 আছে আর উপরে 12, তো 12 যদি আর থাকে নিচে 100 রয়েছে, তো 2 ঘর দশমিক সরে আসবে মানে 0.12, এটা তুমি অ্যান্সার পাবে। অ্যান্সার হবে অপশন সি। ক্যালকুলেটিভ, ক্যালকুলেটিভ কোথায়? কাটাকাটিতে। তাছাড়া বাকি ক্যালকুলেটিভ নয়, বাকি সহজ এবং সিম্পল জিনিস, এগুলো এক লাইনে করা যায় যদি আমি করি। ঠিক আছে, তুমি যদি একটু প্র্যাকটিস করো দেখবে তোমরাও কিন্তু এক লাইনে করতে পারবে। ঠিক আছে, এটার সঙ্গে এটা ভাগ হয়ে আছে, ক্লিয়ার? তাহলে এটা যদি ভাগ হয়ে থাকে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাচ্ছে, তার মানে আমি পেয়ে যাচ্ছি 200 ইন্টু 3.6 ইন্টু 0.2। এবার যেহেতু ভাগ হয়ে আছে এটা, তার মানে এটা এক্স নিচে আসবে। এক্স যদি নিচে আসে তাহলে উপরের জিনিসটা দেখ, এক্স মানে আমরা এরকম পাবো 17.28, কল্পনা শক্তি বাড়াতে হবে। ঠিক আছে, এরকম পাবো। তো এক্সের সঙ্গে এটা গুণ হয়, এটার সঙ্গে যদি এক্স গুণ হয় তার মানেটা কি, মানে এক্স বের করতে গেলে এটা নিচে আসবে, তাই এটা নিচে আসলে উপরে চলে যাবে 17.28। এবার এগুলো প্র্যাকটিস যদি করো তাহলে তুমি পারবে। ঠিক আছে, তো একটু প্র্যাকটিসে দেখো, এক লাইনেই অ্যান্সার হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন যাবো।
কোনটি সাবমেটিভ অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য? সব রকমের আচরণের উপর গুরুত্ব দেওয়া হয়, পাঠদান কর্মসূচির শেষে পাঠদানের কার্যকারিতা নির্ণয় করা হয়, এটি হলো বিকাশমূলক প্রক্রিয়া না কর্মসূচিকে আরও উন্নতি করার চেষ্টা? তো সাবমেটিভ মানে কখন বলতো? যখন পড়াশোনা শেষ, তারপরে তার মানে অপশন বি হবে সঠিক উত্তর। পাঠদান কর্মসূচির শেষে পাঠদানের কার্যকারিতা নির্ণয় করা হয়, সাবমেটিভ। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো। 9 নম্বর কোশ্চেন বলেছে, দেখো 8.73 ইন্টু 8 আচ্ছা 3 বার দেওয়া আছে, 3 বার দেওয়া আছে আর মাঝে প্লাস দেওয়া আছে, মানে এ কিউ প্লাস বি কিউ আসবে, তার মানে এ প্লাস বি আসবে, দেখবে এ প্লাস বি আসবে। এগুলো হয়, এগুলোই আসে, প্র্যাকটিস থাকলে এগুলো মুখে মুখে অ্যান্সার করতে পারবে। দেখো এটা 3 বার আছে, মানে আমরা বলতে পারি এ কিউব প্লাস এটা 3 বার আছে, মানে বি কিউব। আর নিচে দেখো এটা 2 বার গুণ হয়ে আছে এ স্কোয়ার মাইনাস এটা একবার, মানে এটা এ বি প্লাস এটা 2 বার আছে, মানে এটা বি স্কোয়ার। তো এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে তো অলরেডি দেওয়াই আছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, যেটা কেটে যাবে। তো এ প্লাস বি থাকবে, এ মানে হচ্ছে 8.73 প্লাস বি মানে হচ্ছে 4.27, হচ্ছে 8 আর 4 12, আর এটা যোগ করলে 1 হয়, তার মানে 13। এটা হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে এটা অপশন বি। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। কোঠারি কমিশন গণিত পাঠ্যক্রমকে অনেকগুলি, দেখো অপশন এ দিয়েছে, অনেকগুলি বিভাগে ভাগ করতে সুপারিশ করেছে, অনেকগুলি উপবিভাগে ভাগ করতে সুপারিশ করেছে, সি বলছে অনেকগুলি বিভাগে এবং উপবিভাগে ভাগ করতে সুপারিশ করেছে, না অপশন ডি অখণ্ড বিষয় হিসেবে রাখতে বলেছে। তো এটাও একটা কমন কোশ্চেন, কোঠারি কমিশন অবশ্যই গণিত বিষয় পাঠ্যক্রমকে অখণ্ড বিষয় হিসেবে রাখতে বলেছিল। তো অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, এটা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেলের নাম, তুমি এই নাম দিয়ে সার্চ করো টেলিগ্রামে, দেখবে আমাকে পেয়ে যাবে। গিয়ে জয়েন করে নাও টেলিগ্রাম চ্যানেলটি। আর যারা ক্লাসে ভর্তি হতে চাইছো, ফোন নাম্বার উপরে দেওয়া আছে, তাড়াতাড়ি প্রাইমারির জন্য ভর্তি হয়ে যাও, ব্যাচ শুরু হয়ে গিয়েছে। এখানে তোমাদেরকে সমস্ত কনসেপচুয়াল কোশ্চেন করানো হচ্ছে, চ্যাপ্টার অনুযায়ী সাজেশন দেওয়া হচ্ছে, নতুন প্যাটার্নের ম্যাথ শেখানো হচ্ছে, পিডিএফ লাইভ রেকর্ডেড সব কিছু দেওয়া হচ্ছে, মানে অঙ্কের যা কিছু লাগে তোমরা এই কোর্সে পেয়ে যাবে। এই মাস থেকে শুরু হয়েছে, তো তাড়াতাড়ি যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।